নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় সমকাল প্রতিনিধিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাবুল আলমের প্রতিবেদনে। নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় সমকাল প্রতিনিধিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলার বিভিন্ন উপজেলায় কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আজ বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে সিংড়ায় গ্রেফতারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ওসিকে প্রত্যাহার, সিংড়া ইউএনও বদলি এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতে জিআরও চেয়ারে বসানো হলো তা সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া হলে নাটোর জেলাসহ সারা দেশে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে 2 ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ও নিউজ 24-এর নাটোর জেলা প্রতিনিধি এবং এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও 71 টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ সহ অনেকে। নামে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো আমরা তুলে ধরবো। আমরা তার হাতে হাতে আসামি, তার হাতে যদি হ্যান্ডকাপ করা থাকতো, আমি চাই, আমরা চাই সাংবাদিকরা এই যে সাংবাদিকদের প্রোটেকশন দাবি করবো, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে আপনারা করে থাকি। সাংবাদিকদের অধিকার সংরক্ষণের জন্য আমি বলতে চাই, এতদিন তাকে গ্রেফতার করা হলো না কেন? যেদিন তিনি এই